মাছের খিচুড়ি রান্না করে রীতিমতো সাড়া ফেলেছেন এমবি হোসেন তাজ নামের এক ব্যক্তি। এর আগে তো খাওয়া হয়নি, প্রথম মাছের খিচুড়ি খেলাম, এত স্বাদ, আসলেই খুব মজাদার হয়েছে। মাংস ও ডিম খিচুড়ির প্রচলন থাকলেও পাঙ্গাস মাছের খিচুড়ি বিক্রি হচ্ছে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার গ্র্যান্ড ফুড নামের একটি হোটেলে। খাসির মাংস যে 1000 টাকা কিলো, তাদের চেয়ে কম্পেয়ার করলে মাছের খিচুড়ি আসলে অনেক সাশ্রয়ী, অনেক সুস্বাদু, অনেক ভালো। বাজার থেকে বড় বড় পাঙ্গাস মাছ কিনে ছাড়ানো হয় মাছের ছাল, পরে তার সাথে সস মিশিয়ে 5 থেকে 6 ঘন্টার জন্য রেখে দেওয়া হয় ফ্রিজে। মাছটা আমরা প্রথমে বাজার থেকে নিয়ে আসার পর এটা চামড়া উঠানোর পর বিভিন্ন ধরনের সস দিয়ে এটা মাখায় 5-6 ঘন্টা ম্যারিনেট করতে ফ্রিজে রেখে দেয়। পরবর্তীতে সেই মাছের কাটা বাছাই করে বিভিন্ন মশলা মিশিয়ে ফ্রাই করা হয়। এরপর সুগন্ধি চালের সাথে মসুর ও মুগ ডাল দিয়ে রান্না করা হয় মাছের খিচুড়ি, সাথে দেওয়া হয় ঘি। এছাড়া আলাদা করে খিচুড়ির সাথে পিস করা পাঙ্গাস মাছের ফ্রাই দিয়ে পরিবেশন করা হয়। মুগের ডাল, মসুর ডাল, ঘি এগুলা দিয়ে খিচুড়ির মধ্যে দিয়ে দেয়, যার কারণে খিচুড়িটা আরো সুন্দর সুস্বাদু হয়। আমি খাইলাম, আপনারাও খাবেন, আপনাদের পরিবারকেও এই মাছের খিচুড়ি খাওয়ার জন্য উৎসাহিত করবেন, তাতে প্রোটিনের চাহিদাটা পূরণ হবে। শুরুতে মাত্র 2 থেকে 3 কেজি চাল দিয়ে পরীক্ষামূলকভাবে ব্যতিক্রমী এই খিচুড়ি রান্না শুরু করেন হোসেন তাজ। পাঙ্গাস মাছের কাটা ও আঁশ ফেলে দিয়ে তৈরি হয় এই খিচুড়ি। প্রতি প্লেট খিচুড়ির দাম নেওয়া হয় 120 টাকা। একটু উৎসাহ জাগে যে আমি মাছের খিচুড়িটাকে পপুলার করতে পারি কিনা এবং এটা স্বাদ কেমন হবে, এটা আমি একটা গবেষণামূলক ভাবে চালু করি। প্রাথমিক পর্যায়ে আমি 2-3 কেজি চাল দিয়ে এই মাছের খিচুড়ি তৈরি করা শুরু করেছিলাম এবং এই মাছটা ছিল পাঙ্গাস মাছ। এটাকে বোনলেস করে, স্কিনলেস করে আমরা এই খিচুড়িটাকে তৈরি করি এই গ্র্যান্ড ফুডে। শুরুর দিকে তেমন সাড়া না পেলেও ব্যতিক্রমী এই খিচুড়ির সুস্বাদু হয় ব্যাপক চাহিদা বেড়েছে স্থানীয়দের মাঝে, এমনটাই দাবি করেন হোটেলের মালিক। প্রথম আমরা অতটা সাড়া পাইনি, কিন্তু পরবর্তীতে দেখি যে মানুষ খায়, আমাদেরকে উৎসাহিত করছে। আমরা এটাকে জনগণের কাছে বেশ ভালোভাবে পপুলার করতে পেরেছি। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন এলাকা থেকে মাছের খিচুড়ি খেতে আসেন ভোজন রসিকরা। এছাড়া সরকারি বেসরকারি বিভিন্ন সভা সেমিনারেও আপ্যায়ন করা হয় মাছের খিচুড়ি দিয়ে। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। বিভিন্ন সভা বা সেমিনার বা সিম্পোজিয়ামে আমরা এ পর্যন্ত বেশ কয়েকটা জায়গাতে এই মাছের খিচুড়ি আমরা সরবরাহ করছি এবং তারা খেয়ে ভূয়সী প্রশংসাও করছে। আজকে এরকম এখানে অনেকেই আসছিলেন, তারা খেয়েও অনেকে প্রশংসা করে গেছেন এবং প্রতিনিয়ত আমরা এখন 8 থেকে 10 কেজি চাউলের এই খিচুড়িটা করছি। এই হোটেলে মাছ দিয়ে সুন্দর খিচুড়ি তৈরি হয়। এই খিচুড়ি আমরা ইতিপূর্বে খাওয়ার অভিজ্ঞতা ছিল না, এখন আমরা খেয়ে বুঝলাম যে মাছ দিয়ে অত্যন্ত সুস্বাদু খিচুড়ি তৈরি করা সম্ভব। মাছের খিচুড়ি ছাড়াও এই হোটেলে মাছ দিয়ে তৈরি হচ্ছে বার্গার, কাটলেট, গ্রিল, স্যান্ডউইচ, বল, টিকিয়া ও মাছের সিঙ্গারা। বিভিন্ন স্বাদের মাছের খিচুড়ি চাহিদা মেটাচ্ছে আমিষের, এমন দাবি মৎস্য কর্মকর্তা ও কৃষি কর্মকর্তাদের। এখানে বিভিন্ন ধরনের উপকরণ বানানো হয়, যেমন ফিশ সিঙ্গাড়া, ফিশ বল, ফিশ কাটলেট। তবে সবচেয়ে বেশি স্পেশাল হচ্ছে ফিশ খিচুড়ি। আমরা মাছ খাওয়াটাকে বেশি গুরুত্ব দিচ্ছি। ফিশ প্রোটিনটা একটা নিরাপদ প্রোটিন। এই প্রোটিন মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি থেকে শুরু করে বিভিন্ন রোগের প্রতিষেধক হিসেবেও ভূমিকা পালন করে।